আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিবোনাচি সিকোয়েন্স অ্যান্ড গোল্ডেন রেশিও নিয়ে আলোচনা করব। প্রথমে আসি ফিবোনাচি সিকোয়েন্স নিয়ে। ফিবোনাচি সিকোয়েন্স হচ্ছে এমন একটি সিকোয়েন্স যার প্রথম টার্ম হচ্ছে 0, সেকেন্ড টার্ম 1, এরপরে একটা বৈশিষ্ট্য কন্টেইন করে প্রতিটা টার্ম আসে। সেটা কি? এর পরবর্তী প্রতিটা টার্ম ঠিক পূর্বের দুইটা টার্মের যোগফল হয় বা সমষ্টি হয়। সো 0 এবং 1 এর যোগফল করলে 1, সো 1 হচ্ছে নেক্সট টার্ম। দেন এরপরে হচ্ছে 1 + 1 যোগ করে 2, এরপরে আগের ঠিক 2 আর 1 যোগ করে 3, এরপরে 2 আর 3 যোগ করে 5, দেন 3 আর 5 যোগ করে 8, এরপরে 5 আর 8 যোগ করে আমাদের 13, দেন 13 আর 8 যোগ করে 21। এইভাবে আসলে যে সিকোয়েন্সটা যায় সেটাকে আমাদের বলা হয় ফিবোনাচি সিকোয়েন্স। সো ফিবোনাচি সিকোয়েন্সের কিছু বৈশিষ্ট্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা কি, এখানে ফার্স্ট টার্ম যেহেতু 0কে বাদ দিয়ে সেকেন্ড টার্ম থেকে একটা বৈশিষ্ট্য বিরাজমান। সেটা কি? আমি যদি ফার্স্ট টার্ম বাদে বাকিগুলোর জন্য প্রতিটা টার্মকে ঠিক তার আগের টার্ম দিয়ে যদি হচ্ছে আমরা ডিভাইড করি, তখন এই ভ্যালুগুলো একটা নির্দিষ্ট মানের দিকে যায়। যেমন যদি আমি 1 দ্বারা 1কে ডিভাইড করি, ভ্যালু হচ্ছে 1। দেন আমি 2 দ্বারা যদি এই 1কে ঠিক তার আগের টার্মকে যদি ডিভাইড করি, ভ্যালুটা বাই 2। দেন 3 দ্বারা যদি হচ্ছে 2কে ডিভাইড করি ঠিক তার আগের টার্ম, ভ্যালু পাই 1.5। এরপরে আমরা যদি 5 দ্বারা 3কে ডিভাইড করি, 5 দ্বারা 3কে ডিভাইড করি, ভ্যালু পাই 1.66, কন্টিনিউ হয় এভাবে করে, বা একে বলতে পারি 1.67। এরপরে 8 ডিভাইডেড বাই 5, 8 টার্মের ঠিক আগেরটা হচ্ছে 5, সো 8 ডিভাইডেড বাই 5 হলে চলে আসে 1.6। দেন 13 ডিভাইডেড বাই 8, 13 ডিভাইডেড বাই 8 ইকুয়ালস চলে আসে আমাদের 1.625। এরপর আমরা যদি আবার একটু কন্টিনিউ করি, আরেকটু কন্টিনিউ গেলে দেন দেখা যায় আমাদের 21/13 ইকুয়ালস 1.615। নেক্সট টার্মটা আসে, সেটা হচ্ছে আমাদের 34 ডিভাইডেড বাই, এখানে আমাদের ছিল 34, আমরা যদি এতটুকুই কন্টিনিউ করি, ডিভাইডেড বাই 21 ইকুয়ালস 1.619 এভাবে। সো ভ্যালুগুলো কেন জানি আমার মূলত এখান থেকে, মানে যত আমি ডানে যাই, যত আমি ডানে যাব ভ্যালুগুলো ঠিক কেন জানি আমার 1.6 সামথিং, 1.6 এরপরে সামথিং এরকম একটা ভ্যালুর দিকে যাচ্ছে। আমরা একটু খেয়াল করে দেখব, আমরা যদি এই ভ্যালুটা বের করি যে 1 প্লাস √5 ডিভাইডেড বাই 2, এর ভ্যালুটা কত হয়। যদি আমরা এটা বের করি, এর ভ্যালুটা পাই হচ্ছে আমরা 1 প্লাস √5 ডিভাইডেড বাই 2, ভ্যালু চলে আসে আমাদের 1.618। ওকে, এটাও কন্টিনিউ হচ্ছে। সো আমরা দেখতে পারি মানগুলো কেন জানি এই মানের দিকে যাচ্ছে, রাইট? এই মানের দিকে কেন জানি মানগুলো সব যায়। সো আমি হচ্ছে এখানে পেলাম 1.615, 1.619, তারপরে এর আগেও ছিল 0.625। মানে এটা পরপর আস্তে আস্তে পর্যায়ক্রমে কেন জানি এই মানের দিকে তারা আসলে যাবে। সো ফাইনালি অসীম পর্যন্ত গিয়ে মানগুলো প্রায় এই মানের দিকে অনেকটা স্থির হয়ে যায়। সো এই জন্য বলা যায় যে এই ফিবোনাচি সিরিজের আমি একটা বৈশিষ্ট্য লক্ষ্য করি, সেটা হচ্ছে প্রায় প্রতিটা টার্ম ঠিক তার আগের টার্ম, প্রতিটা টার্মকে যদি ঠিক আগের টার্ম দ্বারা ডিভাইড করা হয়, তখন তার মানটা একটা ফিক্সড একটা মানের দিকে আগায়।
আর এই মানটা হচ্ছে 1+√5/2, আর এই মানকে বলা হয় আমাদের ফাই বা গোল্ডেন রেশিও। ওকে, এটাকে আমাদের সেই কাঙ্ক্ষিত গোল্ডেন রেশিও বলা হয়, বুঝছি কিনা আমরা? সো গোল্ডেন রেশিও বলা হয়। এই গোল্ডেন রেশিওটা আমাদের নেচারে অনেক বেশি পাওয়া যায়, আমাদের ফুলের পাপড়ির মধ্যে, আমাদের মানুষের দেহের শেপে, হ্যাঁ, নেচারের। আবার পানির স্রোতের ক্ষেত্রে, আবার হয়তো যখন আমি কোনো একটা সাপোজ কাপড় হচ্ছে আমি বিছিয়েছি টেবিলের ওপরে, দেন কাপড়ের মাছ থেকে আমি যখন ভাঁজ করব তখন সেটা আবার একটু স্পাইরাল আকারে চলে আসে। ইট শেপস লাইক, এইরকম একটা মান অনেকটা দেয়, হ্যাঁ, এরকম একটা মান একটা দেয়। এই যে এই গোল্ডেন রেশিও থেকে আমরা এটাকে বের করতে পারি। সো এটাকে বলা হয় গোল্ডেন স্পাইরাল, গোল্ডেন স্পাইরাল। সো তোমরা হচ্ছে নেটে সার্চ করলে, ইউটিউবে বা হচ্ছে নেটে সার্চ করলে গোল্ডেন স্পাইরাল দিয়ে, অথবা গোল্ডেন রেশিও ইন নেচার সার্চ করলে অনেকগুলো মানে রিয়েল ডেমনস্ট্রেশন দেখতে পারবে। দেন আমরা আলোচনা করব ফিবোনাচি সিরিজের বাকি অংশ নিয়ে। সো আমরা হচ্ছে নেক্সট পেজে চলে যাই। ফিবোনাচি সিরিজের কিছু বৈশিষ্ট্য পাওয়া যায়। ফার্স্ট আমি সিরিজটা একটু লিখি। সো আমাদের ফিবোনাচি সিরিজ যেটা, ফিবোনাচি সিকোয়েন্স, সেটা হচ্ছে আমাদের 0, 1 দিয়ে শুরু, এরপরে প্রতিটা টার্ম হবে ঠিক তার আগের টার্মের যোগফলের সমান। সো দেন হচ্ছে আমার 2 আসবে, দেন 3, এরপরে 5, 8, 13, 21, দেন অ্যান্ড সো অন। সো এখন আমি দেখতে পাচ্ছি যে প্রতিটা টার্ম হচ্ছে ঠিক তার আগের দুই টার্মের সমষ্টি। সো এই কথাটাকে আমি কি বলতে পারি? বলতে পারি হচ্ছে প্রতিটা টার্ম, সাপোজ আমি একটা টার্মকে বললাম হচ্ছে f(f)(n+1), তাহলে সেই টার্মটা হচ্ছে ঠিক তার আগের যে টার্ম, তার মানে fn, এবং তারও আগের ঠিক টার্ম f(n-1) এর সমষ্টির সমান, রাইট? সো আমি এটা বলতে পারি। সো আমাদের ফিবোনাচি সিরিজের সূত্রটা হচ্ছে আসলে এটা। ওকে, এটা হচ্ছে আমাদের এই বৈশিষ্ট্য এখানে বিরাজমান। সো এখানে মনে রাখতে হবে n এর ভ্যালু কিন্তু আমার গ্রেটার ইকুয়াল 1। কেন গ্রেটার ইকুয়াল 1? বিকজ এখানে যদি আমি 1 বসাই তখন সেটা 0 হয়, f0। এখানে f0 বলতে আসলে কি বোঝালাম? যেটা হচ্ছে যে এখানে যদি বলি আমরা, এখানে এই সিরিজের 0কে বলা হয় f0, 1কে বলা হয় f1, এই 1কে বলা হয় f2, এই 2কে বলা হয় f3, এই 3কে বলা হয় f4। এইভাবে প্রতিটা টার্মকে আমার f0 থেকে শুরু করে আমার ডিনোট করা হয়।